জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ঈদের জামাত শেষ হলো একটি। যেহেতু জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বেশ কয়েকটি ঈদের জামাত হয়, আমরা প্রত্যেক বছর যেভাবে এখানে আসি এবং প্রচার করি, এবারও সেটি প্রচার করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে নামাজ পড়েছেন। নামাজ কততম এটা কয়টা জামাত করেছে? 8টা জামাত। এবার আর একটা শুরু হবে। এটা তো কয়েকটি জামাত হয় এখানে। ঠিক আছে, ধন্যবাদ। ঈদ মোবারক। শুধু দর্শক, আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে এবং এই বাইতুল মুকাররমে বেশ কয়েকটি জামাত হয়। আমরা দেখতে পাচ্ছি জামাত একটি শেষ হয়েছে, আবার আরেকটি জামাতের জন্য মানুষ প্রস্তুতি হচ্ছে এবং এখানে একাধিক জামাত হয়। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আজকে পবিত্র ঈদুল আজহা কুরবানি ঈদের দিন। এই পবিত্র ঈদুল আজহা কুরবানি ঈদের দিনে সাধারণত কয়েকটি জামাত এখানে হয়। আজকে বেশ কয়েকটি জামাত আছে এবং একটি জামাত শেষ হলো, আরেকটি জামাত শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মুসল্লিরা, ধর্মপ্রাণ মুসল্লিরা যাচ্ছেন এবং এখানে কম্পিউটারাইজ আছে, তাদেরকে চেক করে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এভাবে নামাজ শেষ করেছেন? না, যাবো না। এখন যাবেন? তা আপনি এবার কি কুরবানি আছে আপনার? কুরবানি আছে। তা আপনি আপনার কোন জেলার মানুষ? আপনি চাঁদপুর জেলার মানুষ। চাঁদপুর। আপনি ঈদের জামাত এখানে পড়েন? বাইতুল মুকাররম মসজিদে পড়ি, জাতীয় মসজিদ। আচ্ছা, এখানে তো কয়েকটি জামাত হয়। ধরেন একটি জামাত শেষ হলো, আবার আরেকটি হ্যাঁ দুটি শেষ হয়েছে অলরেডি এবং এখন আরো চলবে। জামাতে অংশগ্রহণ করবে। ও, এটা আপনি 3 নাম্বার জামাতে অংশগ্রহণ করবেন। কি নাম আপনার? হাসান। আপনাকে ঈদ মোবারক। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসন তারা খুব তৎপর, বিশেষ করে এখানে যাতে কোনো ভিড় না হয় সেদিকে তারা লক্ষ্য রেখেছে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুটো ঈদের জামাত হয়েছে। ঈদের জামাত শেষ হওয়ার সাথে সাথে অনেকেই এখানে নামাজ শেষে মিসকিনীদের বা হতদরিদ্রদের কিছু সাহায্য দেন। এই ধরনের নামাজ পড়ে এসে অনেকেই আমরা দেখতে পাচ্ছি সাহায্য অর্থ বিতরণ করছে না। পাশাপাশি আবার ঈদের জামাত আর একটা শুরু হচ্ছে এবং এই জামাত জন্য সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং ঈদের জামাত, ঈদের নামাজ পড়ে অনেকে এখন ঘরে ফিরছেন, তাদের পশু কুরবানি দিবেন এবং অনেকে আবার ঈদের জামাত আদায়ের জন্য আসছেন। আর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আমি সেটাই দেখিয়ে যাচ্ছি।